আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হাজির হয়ে হলাম। গেলাম আমরা না। হুম আজকে দেখেন রান্নাঘরে সাইদ আমাকে সাহায্য করার জন্য আসছে। না সাইদ, হুম কি সাহায্য করবা? ওই যে তোমার রান্না বাকি সাহায্য করবো। ও, তাই? হুম তো দেখেন আমি রান্না বসাই দিছি, কারণ আজকে রান্না করতে ঘরে আসতে অনেক দেরি হয়ে গেছে। আর আমি প্রথমে আজকে মুরগি রান্না করব, কারণ ওদের জন্য মুরগি রান্না করে দিলে ওরা দুবাই ভাত খেতে পারবো। তো আমি এখন মুরগি যে আজকে রান্না করব, আজকে মুরগিটা একটু অন্যভাবে রান্না করবো আর কি। কি বলে একে, একটা বারবিকিউ একটা ফ্লেভার আসবে, আচ্ছা। বুঝছো, যখন খাবে। আচ্ছা, তো আমি আগে এই মশলাটা দিয়ে নিই, এটা পরে দিই। এটা এখন যদি দেই তাহলে তেলটা ফুলে যাবো আর কি, পেঁয়াজগুলো ফুলে যাবো। দেখো, দেখছো তোমাকে ডাকতেছে তোমার বন্ধুরা। আমি নামাজ পড়ে যাবো। হ্যাঁ, মাহিদ, তুমি তো ওই যে কও সাইড ব্যস্ত আছে, ডাকতেছে। মানে সাইজ একটু আমার সাথে ভিডিও করবো, ওইটাও পারে না, সময় নাই না, খুবই ব্যস্ত মানুষ। আচ্ছা, তো আমি তো কথা বলতে বলতে দিতেছি মশলা। আবু ঠেনে নিয়ে আসুন। তো এই যে এখানে আদা রসুন বাটা দিছি, আর এই যে যা মশলা বাটা আছে সেটা দিছি, মানে জিরা বাটা ওইগুলা, ওই মশলা বাটা। তো আমি দিব এখন মরিচ, তো মরিচটা আমরা একটু বেশি দিব। তারপরে দিব হলুদ, করিস না। তো লবণ দেওয়া হয়েছে না। আচ্ছা, মাঝে মধ্যে না আমি মশলা কি কি দিছি ভুলা যাই, পরে আবার আমি যদি ভিডিও চেক করি ভিডিও বড় মনে করাই দেয়। তো এই যে দেখেন, এটা দিব আমি টালা, মানে টালা যে মশলা। তো আজকে আমি আর আলাম দারচিনি এলাচ এগুলো দিব না, কারণ এই মশলায় সব আছে। দিয়ে দিলাম পানি। দেখেন কালারটা কি হবে, বলছি না আজকে বারবিকিউ কালারের মতো করবো, আর সেই স্বাদটাও আসবে। আমি মশলাটা কষাতে থাকবো, তারপর কি রান্না করবো। আর মুরগি তো গেল ওদের, এখানে সব। আমি এখানে দেখেন তেলাপিয়া মাছের মানে মাথা আছে আর এই যে লেজা আছে। তো এটা দিয়ে আমি আমার জন্য একটা আইটেম রান্না করবো, সেটা শেয়ার করবো অবশ্যই। তো সেটা আমি কাটাকাটি করে নিই, করতেছি। আমি তো এখানে মশলা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এই যে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এটা এখন আমি মশলার সাথে ভালো করে মুরগিটা কষিয়ে নিব। ঢাকবো না, মানে ঢাকলে তো পানি উঠবে। আমি এভাবে কষা কষা করে মুরগিটা আর কি কষিয়ে নিব। আমি আবার এই যে চুলাতে তেলাপিয়া মাছ যে রান্না করব করলা দিয়ে, তো করলা কাটা হয় নাই, কিন্তু আগে যে মাছটা আমি দিয়ে এখন ওই মাছটা মশলার সাথে কষিয়ে নেব। তারপরে দিব করলা, মানে ভেঙে চুড়ে রান্না করবো করলা দিয়ে। বড় বড় মাথা লেজা, তাই এখান থেকে যে মাছের টুকরা বেরিয়েছে। এভাবে রান্না করলে আমি ভাজি না, এভাবে মশলার সাথে মাছটা কষিয়ে নিই। আমি রান্না করছি, এই রান্না আমার চ্যানেলে আরও আছে, অনেক রান্না করছি। এটা আমার অনেক পছন্দের একটা রান্না। আর এই যে দেখেন এই চুলাতে যে আমি যে বললাম আজকে মুরগিটা বারবিকিউর মতো রান্না করব। তো সব মশলাই দেওয়া শেষ। আমি এখন এই যে সয়া সস দিব, মানে এটা দিলেই বারবিকিউর মতো আরও ফ্লেভারটা বাড়বে আর একটু কালা কালা হবে। আমার তো ঘরে বারবিকিউ মশলা নাই, তো আমার মানে যা আমি হাতে বানাই। দেখেন, দেখছেন কালারটা কি সুন্দর হয়ে গেছে, তারও কালারটা আসবে। তো আমি এমনিতে আলগা বারবিকিউ মশলা আনি না, আমি যে মশলা আমি ঘরে তৈরি করি এই মশলাটা, এই যে এটার ভিতরে কিন্তু সব ধরনের মানে গুঁড়া যে আমি করছি মশলাটা সব কিছু আছে। একদম বড় এলাচ, ছোট এলাচ, তারপরে কি বলে শাহি জিরা, তারপরে এই যে লং, দারচিনি, তেজপাতা,
এই তারপরে কি জয়ফল জয়ত্রী, সাদা গোলমরিচ, কালা গোলমরিচ, মানে যত মশলা আছে সব আমি একসাথে ব্লেন্ড করে এইভাবে রাখছি আর কি। তাই আমার আলগা আর বাড়িতে মশলা ব্যবহার করতে হয় না। শুকনো মরিচ ইয়ে আছে, এটার সাথে মিক্সচার করা। তো দেখেন কালারটা কি আসছে। তো এই দুটো এখানে হোক, আমি দেখেন আমি এখন আজকে ভাতও রান্না করিনি, এই যে চালটা করবো। শীতের দিনে না ভাতটা সবার লাস্টে রান্না করলে একদম গরম থাকে বেশি, তরকারিটা আগে রান্না করি আর ভাতটাকে পরে রান্না করি। এখন আমি এই যে করলা কাটতেছি, তেলাপিয়ার মাছের মাথা লেজা দিয়ে আমি যে বললাম না যে করলা রান্না করব। তো করলাগুলো আমি একদম চিকন চিকন করে করব, এই যে এইভাবে, মানে পাতলা হবে কিন্তু চিকন হবে। ঝোল করব না কিন্তু করলা দিয়ে আজকে হলো একদম এটা ভেঙে চুরে রান্না করব। এটা আমি বললাম না যারা রান্না করছি, এই রান্নাটা আমি গরমের দিনে বেশি খাই। গরমের দিনে আসলে আমরা করলা তরকারিটাও বেশি খাই। তো আমি এভাবে করে আগে বিচিগুলো ফেলাইনি। তো এই করলা তরকারিটা তো আমরা গরমের দিনে প্রচুর খাই, আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়তই, মানে প্রতিদিনই। আর শীতের দিনে কিন্তু এখন একটু করলাটা কম খাই আমরা, একটু তিতা লাগে মনে হয় বেশি শীতকালে। তাই এই যে করলা দিব, আলু দিব আর টমেটো দিব। এটা দিয়ে একদম মাছের যে মাথা লেজা বের করছি ওইটা দিয়ে আমি ভেঙে চুরে রান্না করব। করলাটা কাটা শেষ করি। শসা কেটে নিয়ে আসলাম। আর দুই ছেলের কথা কি বলবো, এত তাড়াহুড়ো করে আমার রান্না করাইলো, মানে মুরগিটা ওরা খাইয়া চলে গেল। মানে মাহিদের না, ওর প্রাইভেট পড়তে গেছে মাহিদের আর সাইদে। আর দেখেন এই যে আমার খাওয়ার জন্য কথা বলতে পারতেছি না, রান্না করলাম যে কালারটা কিন্তু ঠিকই বারবিকিউর মতো আসছে। আর ছেলেরা তো অনেক প্রশংসা করলো খাইয়া। আর এই যে দেখেন অত ভাঙ্গি নেই, মানে একটু আলাম আলাম রাখছি, এই যে মাছের মাথাগুলা লেঞ্জাগুলা। তো আমি এখন ভাত খাবো। তো এইভাবে আপনারা এই যে মাছের মাথা দিয়ে, মানে যে কোনো মাথা দিয়ে কিন্তু এই করলাটা রান্না করা যায়। তো আমি বেশিরভাগ এভাবে রান্না করলে এই যে তেলাপিয়া মাছের মাথাটা দিয়েই করি। আর এই মাছটা অনেকদিন ধরে ফ্রিজে ছিল, তো তো অন্যরকমের একটা কিন্তু গ্যাস হয় যদি করলা দিয়ে এভাবে ভেঙে চুরে রান্না করি, অনেক মজা লাগে। এখন যদি আমি এটা রান্না করতাম অত মজা লাগতো না, এইভাবে যদি কি বলে ভুনা টুনা এটি করলে মজা লাগতো না। তো আমি তো এমনিতে মুরগিটা খুব কমই খাই, আপনারা জানেন, কিন্তু যদি আমি এভাবে রান্না করি তাহলে একটু খাই। তো এই যে আমি দুপুরে ডাল আছে, কিন্তু ডাল আমি লাগে না আমার। এই যে আর শসা কেটে আনছি আর কাঁচামরিচ খাই আমি এখন, আগেও খেতাম। কাঁচামরিচ করে সুন্দর বড় বড় আছে, এখন খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। ঝাল আছে ভালোই কাঁচামরিচে। তো করলা তো একটু চিকন চিকন করে দিছে না, করলাটা একদম গইলা গেছে। আর আলু তো একটু বড় বড় মানে আলু চিকনে করছিলাম, কিন্তু করলা মানে গইলা, এখন করলা দেখা যাইতেছে না। আর এই যে সাদা কালার করলা, তো দেখেন করলা কিন্তু এগুলা সাদা কালার করলা, তো তাই সবজিতে লাগতেছে কি করলা দেই নেই, শুধু আলু দিছি আর কি। ঝাল আছে বালাই।
কাঁচামরিচগুলো বড় ভাবছিলাম কি অনেক সময় বড় কাঁচামরিচের ঝাল কম থাকে। আর এখন একটু দেখাই, দেখেন আমি কিন্তু অনেকে আপনারা বলবেন এটা কি বারবিকিউ হলো, দেখেন আপনারা। আর অনেক শক্ত হয়েছে মুরগিটা, কিন্তু নরম হবে না। অনেকে আছে এটা তো ব্রয়লার মুরগি, মুরগিটা একদম গালায় ফেলায়, কিন্তু আমি যে রান্না করলাম একটু কিন্তু নরম হয়নি, শক্ত শক্ত ভিতরে রয়েছে। আসলে ছেলেদের খাওয়ার আজকে ভিডিও নিতে চাইছিলাম, এত তাড়াহুড়া করলো ওরা, ওদের আরো সুন্দর করে বলতে পারতো কেমন হয়েছে রান্নাটা। এখন আমার নিজের রান্না আমি কি বলবো বলেন। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি। আজকে ভিডিও পর্যন্তই ছিল। আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা মানে মুরগির রান্নাটা কেমন হলো সেটাও জানাবেন। আর যারা এইভাবে মানে রান্না করেন নাই আমারটা দেখে রান্না করতে পারেন, তারপর আমাকে বলবেন যে কেমন হয়েছে রান্নাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।